শোনো, আজকে তুমি দুনিয়ার পিছনে পরে কবরকে ভুলে গেছো, মনে করেছো তুমি মনে হয় মরবেই না। তবে শোনো, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। আমি কবরের মাঝে কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সাথী নাই, বাতি নাই, আমি ঘোর অন্ধকারের ঘর। আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আমি কবরের মাঝে কিন্তু কোনো সাথী সঙ্গী পাইবা না। পরকালের সামান যোগায় আমি কবরে হাজিরা দিও রে গোলাম। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কবরকে ভুলিয়ে গেছি, আজকে কিয়ামতকে ভুলিয়ে গেছি। ওই কিয়ামতের ভয় আমাদের অন্তরে নাই, ওই হাসরের ভয় আমাদের অন্তরে নাই। আমার আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আবার দাঁড় করাইবেন, হিসাবের কাঠ গড়ায়, ভয় আমাদের অন্তরে নাই। হেরে গোলাম, এবার শুনিয়া লও, শুনিয়া লও, এবার যখন দুনিয়ার থেকে মালাকুল মাউত চির বিদায় নিয়ে চলে যাবে, এবার দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। ওই বড় বড় রাজা বাদশারা কেউ নাই, কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই, কোনো জিন জাতীয় দুনিয়ার জমিনে বাকি নাই, কোনো ফেরেশতাও আর জমিনে বাকি নাই, আল্লাহর আরশের কোনো ফেরেশতাও বাকি নাই। এবার আমার আল্লাহ একা, ফালাম ইয়াবকা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা একা এবার দুনিয়ার জমিনে থাকবে। এবার তামাম দুনিয়া শূন্য মরুভূমি, ওই উঁচা উঁচা কোনো পাহাড় দুনিয়ার জমিনে নাই, ওই কোনো পাহাড় পর্বত নাই, কোনো নদী নালা নাই, কোনো গাছ বৃক্ষরাজিও দুনিয়ার জমিনে নাই, কোনো পশু প্রাণীও দুনিয়ার জমিনে নাই। একমাত্র আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ নাই, কেউ নাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে যাবে রে গোলাম। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যিকর শহর চেবিনি দর করুশাস ওয়ালে দানা তুরি মানা কে গোশাস। না বুলবুল বর গোলশ তসবিহ খানে কে হর কার বো তসবিহশ জবানে। যিকর হক মদর দাই রূহেরা মরহমা মুদ ঈদল মজ রূহেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজার ঝামেলা থেকে ফারিগ করে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর তথা মসজিদে আগে আগে আসার বসার তথা দিনে কিছু আলোচনা বলার শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথমে সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল গত জুমা থেকে কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার যে শুরুতে 5টি বিষয় বলেছেন মুত্তাকিনদের গুণ, তার মধ্যে থেকে একটি গুণ হলো কিয়ামতের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। তো কিয়ামত হবে কবে এ ব্যাপারেও আলোচনা গত জুমায় হয়েছে, ঠিক কিনা? কিয়ামত হবে জুমার দিনে, সিংহার মাধ্যমে ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ফুৎকারে কিয়ামত সংঘটিত হবে। এরপরে বলেছিলাম মুসলিম শরীফের একটি হাদিস থেকে যে কিয়ামত সংঘটিত হবে খারাপ মানুষের উপরে, ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কিয়ামতের আগে উঠিয়ে নেবেন। সুম্মা ইউরসিলুল্লাহু রিহান বারিদাতাম মিন কিবালিশ শাম ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খায়রিন আও ঈমান। এক সরিষা দানা পরিমাণ ও ঈমান যার অন্তরে আছে তাকে আল্লাহ তাআলা ওই বাতাসের মাধ্যমে একটা রোগ দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নেবে। তো এরপরে থাকবে শুধু নাফরমান আর নাফরমান। এ ব্যাপারে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, বুখারী শরীফ থেকে 6506 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আমি বলেছিলাম যে মানুষগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, ক্রেতা বিক্রেতা কাপড় দেখবে, বিক্রয়ের জন্য কথা বলবে, কিন্তু বিক্রয় করতে পারবে না, ক্রেতাও ক্রয় করতে পারবে না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। দুধ দহন করে বাসায় নিয়ে খেতে পারবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। চতুষ্পদ জানোয়ারের জন্য চৌবাচ্চা তৈরি করবে, কিন্তু পানি পান করাইতে পারবে না, হঠাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। খাবারের জন্য লোকমা মুখে উঠাবে, মুখের সামনে নিবে, কিন্তু মুখে দিতে পারবে না, কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে। তো এমন এক বিভীষিকাময় অবস্থা যখন কিয়ামত সংঘটিত হবে, প্রথম ফুৎকার দিবেন। এ ব্যাপারে সূরাতুল আনামের 73 নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন একটি বিশাল বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি আপনাদের সামনে আংশিক উপস্থাপন করেছি, যেখানে নবীজি বলেন ইয়ামুরুল্লাহু ইসরাফিল বিন নাফখাত। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফুৎকারের জন্য নির্দেশ দিবেন। তো ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবেন।
এর মধ্যে প্রথম ফুৎকার হবে ভয়াবহতা সম্পর্কে। আসমান জমি সব ভেঙে চৌচির হয়ে যাবে, পাহাড় পর্বত সব তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিনটা ভেঙে চৌচির ফেটে চৌচির হয়ে যাবে, আকাশটা ভেঙে খান খান হয়ে যাবে, নক্ষত্র রাজিগুলো সব ভেঙে চুরে জমিনের উপরে পড়তে থাকবে, সূর্য আলোহীন হয়ে যাবে। তো এই প্রথম ফুৎকারের যে ভয়াবহতা, এখনো পর্যন্ত মানুষজন মরা শুরু হয়নি। এটা মৃত্যুর ফুৎকার না, এটা হলো ভীতি প্রদর্শনের ফুৎকার। এমন ভয় সৃষ্টি হয়ে যাবে যে মানুষগুলো দৌড়াইতে থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। বলেছিলাম গত জুমায়, মানুষ দিশা না পেয়ে পরিবারের কাছে ছুটবে একটু ওসিয়ত করার জন্য, কিন্তু ওসিয়ত করার সুযোগ পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ওসিয়ত করার সময়ও পাবে না, পরিবারের কাছে যাওয়ার সময়ও পাবে না। কিয়ামত সংঘটিত হবে। তো প্রথম ফুৎকারের যখন এই ভয়াবহতা এক বিকট রূপে পরিণত হবে, অর্থাৎ এই ফুৎকারের দীর্ঘতা হবে কতটুকু? প্রথম ফুৎকার দেওয়ার পরে এই সিগন্যাল চলতেই থাকবে, বাঁশি চলতেই থাকবে, আওয়াজ এটা চলতেই থাকবে, এটা থামবে না, লাগাতার আওয়াজ। এই আওয়াজটা থামবে কখন? দ্বিতীয় ফুৎকারের সময়। দ্বিতীয় ফুৎকার আবার যখন দিবে তখন ওই আওয়াজ চলতেই থাকবে তৃতীয় ফুৎকারের আগ পর্যন্ত। কেমন অবস্থাটা হবে, ভয়াবহতা। তো প্রথম ফুৎকার যখন চলতেই থাকবে, দুনিয়ার জমিনে সব ভয়ে অস্থির হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তোমার সিংহার মাঝে এবার দ্বিতীয় ফুৎকারটা লাগায় দাও। আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে হাদিসটি এনেছেন, আংশিক পড়েছি, ওই হাদিসের মধ্যে দ্বিতীয় ফুৎকারের কথাও বর্ণনা করেছে। সুম্মা ইয়া'মুরুল্লাহু ইসরাফিলা বিন-নাফখাতিল ফাজঈ সুম্মা ইয়া'মুরুল্লাহু ইসরাফিলা বিন-নাফখাতিস সাফি ফায়ানফুখু ফীহি নাফখাতাস সানি নাফখাতাস সাফি ফায়াসআকু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যখন বলবেন ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও, তো এবার ইসরাফিল দ্বিতীয় ফুৎকারটা দেবে। ফায়াসআকু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথম ফুৎকারে কি বলছি? ফায়াফজাউ মান ফিস সামাওয়াতি, ইয়াফজাউ ভীতি প্রদর্শন, ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কোরআনের মধ্যে আছে, এটা ভীতি। দ্বিতীয়টা হলো ফায়াসআকু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি, এই ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে অনুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। তো দ্বিতীয় ফুৎকারটা যখন দিবেন, ফায়াসআকু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া তামাম দুনিয়ার সব বেহুশ হয়ে যাবে, মারা যাবে। ফাইদাহুম ক্বাদ খামিদু ওয়াজাআ মালাকুল মাউত ইলাল জাব্বারি আযজা ওয়া জাল্লা। সব মানুষগুলো যখন মারা যাবে, আর দুনিয়ায় কোনো মানুষজন নাই, তো এবার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আল্লাহর কাছে চলে যাবে। ফাইদাহুম ক্বাদ খামিদু ওয়াজাআ মালাকুল মাউত ইলাল জাব্বারি আযজা ওয়া জাল্লা ফায়াকুলু ইয়া রাব্বি ক্বাদ মাতা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ। গিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার তো সব মানুষজন মরা শেষ, সব জান খরচ করে ফেলছে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু বিমান বাকা ফামান বাকা। আল্লাহ তাআলা এবার আজরাইলকে জিজ্ঞেস করবেন, ওই মালাকুল মাউত দুনিয়ার মধ্যে আর কে বাকি আছে? আল্লাহ তাআলা তো জানেন, ওয়া হুয়া আ'লামু বিমান বাকা,
আল্লাহ জানেন কে কে বাকি আছে, তারপরও জিজ্ঞেস করবেন, ও মালাকুল মাউত, দুনিয়ায় আর কে বাকি আছে বলো। ফায়াকুলু ইয়া রাব্বি বাকিতা আনতাল হাইয়্যু আল্লাযী লা তামুত। এক নম্বরে বাকি আছেন আপনি, যার কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব। বলেন আল্লাহু আকবার। ও বাকিয়াত হামালাতুল আরশি, আর বাকি আছে আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। অহমিলাতিল আরদু ওয়াল জিবাল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে। কয়জন? 8 জন বহন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন আরশটাকে 8 জন ফেরেশতা ধরে রাখবে। তো এবার মালাকুল মউত বলতেছে, আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। তাহলে এক নম্বরে বাকি আছেন আপনি, এরপরে আছে আরশ বহনকারী ফেরেশতা। ওয়া বাকিয়া জিবরিল ওয়া মিকাইল। জিবরাইল মিকাইল বাকি আছে। ও বাকিতু আনা, আর আছি আমি। তো এবার ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা এবার বলবেন লিয়ামুত জিবরিল ওয়া মিকাইল। জিবরাইল এবং মিকাইলেরও মৃত্যু হয়ে যাক। তো জিবরাইল মিকাইলকে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলার সাথে সাথে আরশের জবান খুলে যাবে। আরশ আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি, ফায়ানতিকুল আরশ। আরশ কথা বলবে ইয়া রব্বি ইয়ামুতু জিবরিল ওয়া মিকাইল। জিবরাইল মিকাইলও কি মারা যাবে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন ফায়াকুলু উসকুত, চুপ থাকো। ফাইন্নী কাতাবতুল মাউত আলা কুল্লি মান কানা তাহতা আরশি। আল্লাহু আকবার। এই আরশের নিচে যত প্রাণ আছে সব মৃত্যুবরণ করবে, সবার মৃত্যুর মুখোমুখি হতে হবে। যেই প্রাণ দুনিয়ায় একবার আমি পাঠাইছি তার আবার মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহু আকবার। চুপ থাকো। জিবরাইল মিকাইলেরও মৃত্যু হবে। তো এবার আল্লাহ তাআলা বলবেন জিবরাইল মিকাইলের মৃত্যু হয়ে যায়। ফায়ামুতান, এবার দুজন মৃত্যুবরণ করবে। জিবরাইল মিকাইলও মৃত্যুবরণ করবেন। সুম্মা ইয়াতি মালাকুল মাউত ইলাল জাব্বারি আযজা ওয়া জাল্লা। এবার আবার মালাকুল মাউত আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ কদ মাতা জিবরিল ও মিকাইল। জিবরাইল মিকাইল তো মারা গেছে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন ওয়া হুয়া আ'লামু বিমান বাকা ফামান বাকা। আল্লাহ আবার প্রশ্ন করবে, হে মালাকুল মাউত আজরাইল, ঠিক আছে জিবরাইল মিকাইল মারা গেছে, বলো এবার আর কে কে বাকি আছে। ফায়াকুলু, এবার আবার মালাকুল মাউত বলবে বাকিতা আনতাল হাইয়্যু আল্লাযী লা তামুত। এক নম্বরে বাকি আছেন আপনি, আল্লাহ যার কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব। বলেন আল্লাহু আকবার। আপনি বাকি আছেন। আর কে বাকি আছে? ওয়া বাকিয়াত হামালাতুল আরশি। আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। আর কে বাকি আছে? ওয়া বাকিতু আনা, আর আল্লাহ আমি বাকি আছি। এবার আল্লাহ তাআলা বলবেন লিয়ামুত হামালাত আরশি। আমার আরশ বহনকারী ফেরেশতারাও মারা যাবে। বলার সাথে সাথে এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতাও কি মারা যাবে। সুম্মা আমারাল্লাহ সুম্মা ইয়া'মুরুল্লাহুল আরশা। এবার আল্লাহ তাআলা আরশকে নির্দেশ দিবেন, হে আরশ, ইসরাফিলের সিংহাটা তুমি নিয়ে নাও। ইসরাফিলের সিংহাটা নিয়ে নাও। আপাতত ইসরাফিলের কাজ শেষ, দ্বিতীয় ফুৎকার হয়ে গেছে।
ইসরাফিলের সিংহাটা তিনি গ্রহণ করেন। এই সিংহা কিন্তু সর্বপ্রথমেও আরশের কাছেই ছিল, ঠিক কিনা? আমি কিন্তু বলেছিলাম আসমান জমিনটাকে আল্লাহ বানানোর পরে সিংহা বানিয়েছেন। সিংহা বানিয়ে সিংহাটা কার কাছে জমা দিয়েছিলেন? আরশের কাছে ঝুলন্ত অবস্থায় ছিল। আমি বলেছিলাম, মনে আছে? ঝুলন্ত অবস্থায় ছিল। এরপরে আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করার পরে বললেন, নেও সিংহাটা তোমার দায়িত্ব। তো এবার দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ তাআলা আবার আরশকে বলবেন, সিংহাটা তোমার কাছে জমা নাও। এবার আরশ সিংহাটা জমা নিয়ে এবার আল্লাহ তাআলা ইসরাফিলকেও মৃত্যু দিয়ে দিলেন। সুম্মা ইয়াতি মালাকুল মাউত ইলাল জাব্বার আযজা ওয়া জাল্লা, এবার মালাকুল মাউত আল্লাহর কাছে আবার চলে যাবে, গিয়ে বলবে, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাও তো শেষ। তো এবার আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, হে মালাকুল মাউত, বলো তো এবার আর কে বাকি আছে? ওয়া হুয়া আ'লামু বিমান বাকা ফামান বাকা, আর কে বাকি আছে? এবার তো আজরাইল থরথর থরথর করে কাঁপতে থাকে। এবার আল্লাহর কাছে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, বাকিতা আনতাল হাইয়্যু আল্লাযী লা তামুত ওয়া বাকিতু আনা। দুনিয়ার জমিনে এখন আছে একমাত্র আপনি, যার কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব, আপনি বাকি আছেন আর বাকি আছি আমি। এবার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, আনতা খালকুম মিন খালকি, হে মালাকুল মাউত, তুমি আমার সৃষ্টির বাহিরের কেউ না। আমি যে দুনিয়ার মধ্যে সৃষ্টির জগৎ সৃষ্টি করেছি, আমি যত প্রাণী সৃষ্টি করেছি, তুমিও আমার একটা মাখলুক। আনতা খালকুম মিন খালকি, তুমিও আমার একটা সৃষ্টি, তুমি বাহিরের কেউ নয়। কেন তোমাকে সৃষ্টি করেছি সেটা তুমি ভালোভাবে জানো, সুতরাং এখন তোমারও মৃত্যু হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন, ওই আজরাইল, মালাকুল মাউত আজরাইল, এবার তোমার মৃত্যুর পালা, বলো দেখি দুনিয়ার জমিনে আর কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়া বলবে, দয়ার মালিক, দুনিয়ার জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, একমাত্র আমি আজরাইলই বাকি আছি গো আল্লাহ। সব মানুষগুলোর জান কবজ করলাম, সব জিন জাতির জান কবজ করলাম। যেই বড় বড় সিংহের কাছে কোনো মানুষ ভয়ে চলতো না, কোনো প্রাণীও তার ধারে কাছে যাইত না, ওই সিংহগুলোকেও আমি আজরাইল জান কবজ করলাম। তামাম দুনিয়ার মাঝে আর কোনো প্রাণী নাই, আর কোনো মাখলুক নাই, আর কোনো প্রাণী নাই। আল্লাহ, তামাম দুনিয়ার সব প্রাণীগুলো আমি মৃত্যু দিয়েছি, সব প্রাণীগুলো মারা গেছে, এখন একমাত্র আমি বাকি আছি। আল্লাহ তাআলা জানাই দেবে, ও মালাকুল মাউত, এবার তোমার মৃত্যুর পালা। এবার মালাকুল মাউত আল্লাহর কাছে কান্না শুরু করবে, মালিক, পৃথিবীর জমিনে কত বড় বড় রাজা বাদশার জান কবজ করলাম, ফেরাউনের জান কবজ করলাম, সাদ্দাতের জান কবজ করলাম, হামানের জান কবজ করলাম, নমরুদের জান কবজ করলাম, পৃথিবীর কত বড় বড় শাসকদের জান কবজ করলাম। এমন শাসক তো জমিনে ছিল গো মালিক, যেই শাসকদের কাছে একটা পাখিও যেতে পারতো না, যেই শাসকদের দুই চোখের সামনে দিয়ে মশাও উঠতে পারতো না, এরকম শাসকেরও আল্লাহ আমি জান কবজ করেছি। কিন্তু জীবনেতে কোনোদিন ভাবি নাই আমি মালাকুল মাউতের যে মৃত্যু হবে।
আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত আনতা খালকুম মিন খালকি খলাকতু লিমা রাআইতা, কি জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি তো জানো, তুমিও আমার মাখলুক। তাম দুনিয়ার সমস্ত মাখলুকগুলি যেইভাবে মৃত্যুবরণ করেছি তুমিও ঠিক তেমনি মৃত্যুবরণ করবা। এবার মালাকুল মাউত মৃত্যুবরণ হইতে চাইবে না, রূহটা শরীরের ভিতরে শুধু ঘুরতে থাকবে আর ছটফট করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, আমি তো কখনো ভাবি নাই আমি মালাকুল মাউত তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের জান কবজ করলাম, আমাকেও যে মৃত্যুর হাতে চল পড়তে হবে গো মালিক, আমি তো কখনো ভাবি নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মাউত তোমার মৃত্যু এই মুহূর্তেই হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত। হে মালাকুল মাউত, এই মুহূর্তে তোমার জানটা কবজ করব। হে মালাকুল মাউত, এই মুহূর্তে তুই মরে যা। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে মালাকুল মাউত মরে যাবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশদ হাদিস থেকে কি বুঝলেন? দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, দুনিয়ার মধ্যে যদি কেউ থাকতে পারতো তাহলে ওই আজরাইলি বাইচা থাকতো, ঠিক কিনা জোরে বলে। দুনিয়া থাকার জায়গা নয় রে গোলাম, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াটা তো মুসাফির খানা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে পরকালে পাড়ি জমাতে হবে রে গোলাম। আজকের দুনিয়া চাকচিক্যের পিছনে পড়ে বড় পাগল হয়ে গেছো। আজকে টাকার পিছনে পাগল, অর্থের পিছনে পাগল, সম্পদের পিছনে পাগল, নারী বাড়ি গাড়ির পিছনে পাগল। আজকের দুনিয়ার রং তামাশার পিছনে তুমি পাগল, অথচ একবার তুমি চিন্তা করলা না এই দুনিয়া তো তোমার থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে তোমাকে আমাকে প্রত্যেককে পরকালে পাড়ি জমাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ना तो जमी के लिए ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। এ আসমানটাকে আল্লাহ তোমার জন্য বানাইছেন, জমিনটাকে আল্লাহ তোমার জন্য বানাইছেন, পাহাড়টাকে আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন, ওই গাছে সুন্দর সুন্দর ফলগুলো আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন, ওই সমুদ্রে বিভিন্ন জাতের মাছ আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন। আল্লাহ বলে, রে গোলাম, তামাম দুনিয়া আমি তোমার জন্য বানাইলাম, আর একমাত্র তোমাকে আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহু আকবার। আজকে ওই কবরকে ভুলিয়া গেছে রে গোলাম, অথচ দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে তোমার আমার প্রত্যেককে পরকালে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা জোরে বলে। এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা জোরে বলে। बस नामे वरबाज़ीर ज़मी दफन कर दायाद, बस नामे वरबाज़ीर ज़मी दफन कर दायाद, कज़ हस्ती अरबर्रू ये ज़मी एक निशाना मांद, कज़ हस्ती अरबर्रू ये ज़मी एक निशाना मांद। आपीर लशारा के सफ़र दंदे ज़ीरे खाक, খাকাশ চুনাবো খুরদে কাজো উস্তো খানো মান্দ, খাকাশ চুনাবো খুরদে কাজো উস্তো খানো মান্দ। খৈরে কোনাই ফোলানো গনি মাত সুমারে অমর,
খৈরে কোনাই ফোলানো গনিমত সুমারে ওমর যা পেশ তর্কে বঙ্গে বরায়াদ ফুলানো মান্দ যা পেশ তর্কে বঙ্গে বরায়াদ ফুলানো মান্দ এ জমিনের দিকে তাকাও তাকায় দেখো তোমার আমার চেয়ে কত বড় বড় শক্তিশালী মানুষ জমিনে ছিল ঠিক কিনা ফেরাউন কত শক্তিশালী ছিল নমরুদ কত শক্তিশালী ছিল হামান কত শক্তিশালী ছিল কিন্তু দুনিয়ার জমিনে আজকে কেউই নাই আজকে তাদের নাম নিশানাও জমিনে খুঁজা পাইবা না কারণ এই জমিনটা মুসাফিরখানা ছাড়া আর কিছুই নয় বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাজ সিংহাসনে বসা রাজ সিংহাসনে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বসা হঠাৎ এক আগন্তুক মুসাফির সামনে হাজির হয়ে গেছে ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আমি একজন মুসাফির আপনার মুসাফির খানায় আমাকে একটু থাকতে দিবেননি আমার একটু জায়গা দরকার থাকার জায়গা দরকার বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে রে মুসাফির আমার এইটা তো কোনো মুসাফির খানা নয় ওই যে রাস্তার কিনারায় গিয়ে দেখো একটা ঘর বানানো আছে ওই ঘরটা হলো মুসাফির খানা ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আপনার কাছে জানতে চাই আপনার কাছে শুনতে চাই গো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম মুসাফির খানা কাকে বলে আর স্থায়ী বাড়ি কাকে বলে এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে রে মুসাফির এ মুসাফির এ বোকা মুসাফির মুসাফির খানা চিনো না শুনো ওই যে রাস্তার কিনারায় দেখো একটা ঘর আছে এখানে মানুষ যাতায়াতের ক্ষেত্রে বিশ্রাম নেয় আবার চলে যায় কেউ স্থায়ীভাবে এখানে থাকে না এটার নাম হলো মুসাফিরখানা আর আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদম এটা হলো আমার আসল বাড়ি এখানে আমি স্থায়ীভাবে থাকি এটা আমার কোনো মুসাফিরখানা নয় ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আমি আপনার কাছে জানতে চাই আপনার এই বাড়িতে আপনার আগে কে ছিল গো বাদশাহ এ মুসাফির আমার আগে আমার এই বাড়িতে আমার বাবা ছিল তার আগে কে ছিল তার আগে আমার দাদা ছিল তার আগে কে ছিল তার আগে আমার পরদাদা ছিল এ বাদশাহ আমি জানতে চাই আপনার পরে আবার কে থাকবে কেন আমার পরে আমার সন্তান তারপরে আমার নাতি তারপরে আমার পুতি এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে মুসাফির ডাক দিয়া বলে গো বাদশাহ আমি আপনার কাছে এবার জানতে চাই আপনার এইটা স্থায়ী বাড়ি যদি হয় ওই মুসাফির খানা আপনার এই বাড়ির মাঝে পার্থক্য কোথায় আল্লাহু আকবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলেন মুসাফির আমার আর বুঝার বাকি নাই তুমি কোনো সাধারণ মুসাফির নয় বরং তুমি হয়তোবা আমার রবের পক্ষ থেকে আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার পিছনে পরে রবকে ভুলে গেছি হয়তোবা তুমি আমার ঘুমন্ত চোখ খুলে দিতে এসেছো আল্লাহু আকবার এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে অস্থায়ী ঠিকানার জন্য তুমি আমি বড় পাগল আজকে তোমার আমার 60 বছর 70 বছর 40 বছর 80 বছর বয়স এই বয়সের মধ্যে তোমার আমার কত কিছুর প্রয়োজন কত চিন্তাই না আমরা করি কত ব্যবসার চিন্তা করি বাণিজ্যের চিন্তা করি গাড়ির চিন্তা করি বাড়ির চিন্তা করি নারীর চিন্তা করি অথচ একবার ভাবো না রে গোলাম তোমার আমার ঠিকানা কিন্তু অন্ধকার কবর যেই কবরের মাঝে কোনো বিছানা নাই কোনো বন্ধু নাই কোনো সাথী নাই মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় আনা বাইতুল গুরবা
ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ। হে অন্ধকার কবর কেমন জানো? অন্ধকার কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে। এ দুনিয়াবাসী শোনো, এ দুনিয়ার পাগলেরা শোনো, আজকে তুমি দুনিয়ার পিছনে পরে কবরকে ভুলে গেছো, মনে করেছো তুমি মনে হয় মরবেই না। তবে শোনো, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। আমি কবরের মাঝে কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সাথী নাই, বাতি নাই, আমি ঘোর অন্ধকারের ঘর। আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আমি কবরের মাঝে কিন্তু কোনো সাথী সঙ্গী পাইবা না। পরকালের সামান যোগায় আমি কবরে হাজিরা দিও রে গোলাম। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কবরকে ভুলিয়ে গেছি, আজকে কিয়ামতকে ভুলিয়ে গেছি। ওই কিয়ামতের ভয় আমাদের অন্তরে নাই, ওই হাসরের ভয় আমাদের অন্তরে নাই। আমার আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আবার দাঁড় করাইবেন, হিসাবের কাঠগড়ায় ভয় আমাদের অন্তরে নাই। হেরে গোলাম, এবার শুনিয়া লও, শুনিয়া লও, এবার যখন দুনিয়ার থেকে মালাকুল মাউত চির বিদায় নিয়ে চলে যাবে, এবার দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। ওই বড় বড় রাজা বাদশারা কেউ নাই, কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই, কোনো জিন জাতীয় দুনিয়ার জমিনে বাকি নাই, কোনো ফেরেশতাও আর জমিনে বাকি নাই, আল্লাহর আরশের কোনো ফেরেশতাও বাকি নাই। এবার আমার আল্লাহ একা, ফালাম ইয়াবকা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা একা এবার দুনিয়ার জমিনে থাকবে। এবার তামাম দুনিয়ার শূন্য মরুভূমি, ওই উঁচা উঁচা কোনো পাহাড় দুনিয়ার জমিনে নাই, ওই কোনো পাহাড় পর্বত নাই, কোনো নদী নালা নাই, কোনো গাছ বৃক্ষরাজিও দুনিয়ার জমিনে নাই, কোনো পশু প্রাণীও দুনিয়ার জমিনে নাই। একমাত্র আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ নাই, কেউ নাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে যাবে রে গোলাম। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনু, কদিমাস্তি কদিমাস্তি নয়নু। এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিনটাকে উল্টায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনটাকে ধরে উল্টায় দিবেন, আসমানটাকে আল্লাহ ধরে উল্টায় দিবেন। আমার কথা নয়, রব স্বয়ং কোরআনে বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদ। আল্লাহ তাআলা জমিনটাকে পরিবর্তন করে ফেলবেন, আল্লাহ তাআলা আসমানটাকে পরিবর্তন করে ফেলবেন, জমিনটাকে আল্লাহ কুদরতি ভাবে ধরে উল্টায় দিবেন। এরপরে আল্লাহ তাআলা আসমানকে নির্দেশ দিবেন, সুম্মা ইয়ামুরুল্লাহুল আরশা। আল্লাহ তাআলা আরশকে নির্দেশ দিবেন, আরশ আনতুম তিরাস সামা। আল্লাহ তাআলা আরশকে নির্দেশ দিবেন, জমিনের মধ্যে এবার বৃষ্টি বর্ষণ করো।
কারণ জমিনের মধ্যে কতগুলো নাপাক কুলাঙ্গার ছিল। কিয়ামতের আগ মুহূর্তে তো দুনিয়ার জমিনে কোনো ভালো মানুষ থাকবে না। ওই নাফরমানগুলো যত অপকর্ম করেছে সব ধুয়ে মুছে আল্লাহ শেষ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলবে, আরো জমিনের মধ্যে পানি ঢালতে থাকো, পানি ঢালতে থাকো, পানি ঢালতে থাকো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি দিতে থাকবেন। পানির অবস্থাটা কেমন হবে রে গোলাম? এই হাদিসের মধ্যে মায়ার নবী জানায় দেয়, জমিনের থেকে 24 হাত উপরে পানি উঠে যাবে। 24 হাত উপরে পানি উঠে যাবে। এরপরে আল্লাহ তাআলা পানিকে ঘোষণা দেবে, যাও এবার পানি ভূগর্ভে চলে যাও। আল্লাহু আকবার। পানিগুলো ভূগর্ভে চলে যাবে। এবার আল্লাহ তাআলা তামাম আসমান এবং জমিনটাকে হাতের মুঠোয় পেঁচায় নিবে। আল্লাহু আকবার। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান জমিনটাকে পেঁচায় হাতের মুঠের মধ্যে নিয়ে নিবেন। আল্লাহ তাআলা পুরো জমিনটাকে এবং আসমানটাকে পেঁচায় ফেলবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়ার নবী জানায় দেয়, ইয়াতবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহু আকবার। ثم يطوي الأرض بشماله ثم يقول أنا الملك أين الجبار أين المتكبر। আল্লাহ তাআলা আসমানটাকে পেঁচাইয়া ডান হাতের মধ্যে নিবে, এরপরে জমিনটাকে পেঁচাইয়া বাম হাতের মধ্যে নিবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। হে দুনিয়ার অহংকারীর দল কোথায়? অনেক অহংকার দুনিয়ার জমিনে করেছো, টাকার বড়াই দেখাইছো, অর্থের বড়াই দেখাইছো, সম্পদের বড়াই দেখাইছো, ধনবলের বড়াই দেখাইছো, জনবলের বড়াই দেখাইছো, তোমার চেয়ারের পদের বড়াই দেখাইছো, তুমি রাজনীতি করেছো, রাজনীতির বড়াই দেখাইছো। এ বলো আজকে কার ক্ষমতা আছে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, আনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় অহংকারীরা? কোথায়? এবার সামনে আমার পারলে আমার সামনে আসো। এই দুনিয়ায় তো আর কেউ নাই, কেউ নাই। এবার আল্লাহ রাগান্বিত অবস্থায়, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে পেঁচায়া এরপরে আল্লাহ তাআলা জমিনটাকে ভাঁজ করে রাখবেন। কেমন করে ভাঁজ করে রাখবেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন বইয়ের মতো করে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের মতো করে, কিতাবের মতো করে আল্লাহ তাআলা ভাঁজ করে রেখে দিবেন। দীর্ঘদিন চলে যাবে। এবার আল্লাহ তাআলা যখন চাইবেন, এখন তৃতীয় ফুৎকার দেওয়ার দরকার, এখন বান্দাগুলির উঠানের দরকার, এখন জালেমদের গলার মধ্যে বেরি পরানোর দরকার, এখন জাহান্নামীগুলিদেরকে আগুনে পোড়ানোর দরকার। আমি আল্লাহর নাফরমানগুলোকে এখন শাস্তি দেওয়ার দরকার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, ইসরাফিল, ও ইসরাফিল, আমি আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া যাও।
আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবে ইসরাফিল আমি আল্লাহর সামনে আবার দাঁড়ায়া যাও। ইসরাফিল জীবিত হয়ে আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে আর ডাক দিয়ে বলবে গো দয়ার মালিক আমি আপনার সামনে হাজির হয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইসরাফিল এবার তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সময় হয়ে গেছে, এবার সিংহাটা হাতে নাও। ওই যে আরশের কাছে তাকায় দেখো সিংহাটা তোমার হাতে নাও। তৃতীয় ফুৎকারের সময় হয়ে গেছে রে ইসরাফিল। এবার তৃতীয় সিংহার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটাকে হাতে নিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইসরাফিল দাও তোমার তৃতীয় সিগন্যাল দিয়া দাও। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয় সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তৃতীয় ফুৎকার সিংহার মধ্যে দিয়ে দিবেন। তৃতীয় ফুৎকারের আওয়াজ এমন হবে রে গোলাম কবর ফেটে 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 তামাম দুনিয়ার সব মানুষগুলো আবার দুনিয়ার জমিনে জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সব মানুষগুলো দুনিয়ার জমিনে আবার জীবিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা গেল মাত্র কিয়ামতের দ্বিতীয় ফুৎকার। এই তৃতীয় ফুৎকারে যখন মানুষজন এবার দুনিয়ার জমিনে উঠতে শুরু করবে, উঠে যাবে, এবার হবে আমাদের আসল কিয়ামত। যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করাই দিয়েছে, হে দুনিয়ার মানুষ ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেই কিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলে দিয়েছে। হিসাবের ময়দান আমার আল্লাহর সামনে কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা সিংহাসনে বসে যাবে আর বান্দাদের থেকে হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা এই তৃতীয় ফুৎকার দেওয়ার পরে সব প্রাণীগুলো আবার দুনিয়ার জমিনে জীবিত করে দিবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াটা আসলেই আমাদের কোনো থাকার জায়গা নয়, ঠিক কিনা জোরে বলেন? এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তো আমরা কত কিছুর জন্যই পাগল। আমরা তো দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যেটার জন্য আমরা লোভী না, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াটার জন্যই আমরা বড় লোভী। অথচ আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুদ দুনিয়া। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য চাকচিক্যময় করে দিয়েছেন, যাতে করে চাকচিক্য দেখার পরেও বান্দা দুনিয়ার পেটের উপরে লাথি মাইরা পরকালটাকে প্রাধান্য দিয়া আমার আল্লাহর খাঁটি ঈমানওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রবের ঈমানওয়ালা হিসেবে কবুল করে নিন, বলি আমিন।